ভিডিও আপলোড করার পরে ভিডিওতে দেখছো জিরো ভিউজ, অর্থাৎ চ্যানেলে ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না। তখন তোমরা অন্য অন্য ক্রিয়েটারদের বা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছো, দাদা ভিডিওতে ভিউজ পাচ্ছি না, কি করব, চ্যানেলটা গ্রো হচ্ছে না, কি করব, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না, কি করব। তো আজকের এই ভিডিওটা তোমরা যদি দেখতে পারো তাহলে তোমাদের এই কমেন্ট আর করতে হবে না, তোমাদের ভিডিওতে ভিউজও আসবে, চ্যানেলটা গ্রো করবে, সাবস্ক্রাইবারও বাড়বে। কিন্তু কিভাবে, সেটা কি কি করলে তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু বন্ধুরা লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন কলকাতার আশেপাশে রয়েছি, চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, আমি যে কোনো প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। তো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, ডাইরেক্ট কেউ কিন্তু কল করবে না, হোয়াটসঅ্যাপ মেসেজ করে সবার প্রথমে। আর তোমাদের যাদের বাড়ি আসাম, ত্রিপুরা, মণিপুর বা আগরতলা বা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেম কিন্তু সলভ করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, কিন্তু এর জন্য চার্জ লাগবে, বুঝতে পেরেছো? তো এবার আমি তোমাদেরকে বলবো, একটা নতুন চ্যানেল খোলার পরে বা চ্যানেলের বয়স হয়ে গেছে 3 মাস, 6 মাস, কারণ 9 মাস, কারণ 1 বছর, কিন্তু চ্যানেলটা এখনো গ্রো করছে না। ভিডিও আপলোডের পরে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন যেমন ভিউজ হতো এখনো তেমনই ভিউজ আসছে, অর্থাৎ 2টো, 4টে, 5টা, 10টা, 15টা, 20টা, 20টা এরকমই ভিউজ আসছে। তো এরকম যদি ভিউজ আসে তাহলে তোমরা সেই চ্যানেলটাকে কিভাবে বড় করবে, কিভাবে চ্যানেলটাকে গ্রো করবে, করতে পারবে কি? পারবে না। দেখো, তোমরা অনেকেই রয়েছো, অনেকেই বলতে কি আমার যে যারা ভিডিও দেখছো 90% যারা রয়েছো, ঠিক আছে, তারা কিন্তু ক্রিয়েটার, এবং এই 90% এর মধ্যে হচ্ছে তার থেকে অল্প কিছু মানুষ সঠিকভাবে ভিডিও কি করে করতে হয় জানো, এবং ভিডিও কি করে আপলোড করতে হয় সেটাও জানো। আর বাকি সবাই কিন্তু জানো না যে একটা চ্যানেল খোলার পরে ভিডিওটা কি করে তৈরি করতে হয়, কি করে কি করলে ভিডিওটা ভাইরাল হবে বা মানুষের পছন্দসই তৈরি হবে, এটা তোমরা কিন্তু কেউই জানে না। তো সেই কারণে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটা পরিষ্কারভাবে বলবো যে এইভাবে কাজ করো, এইটা যদি করো তবে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে, তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে, বুঝতে পেরেছো? তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে কিছু শিখতে পারবে না, কিছু জানতে পারবে না। আমি কিন্তু আমার এই খাতায় লিখে নিয়েছি, আমি এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো সবার প্রথম কাজ কি জানো? একটা চ্যানেল তৈরি করে কি ভিডিওটা আপলোড করতে হয়, তাই তো? চ্যানেলটা তৈরি করেছো, ভিডিও আপলোড করতে হবে, ভিডিও আপলোড করতে গেলে আগে তো ভিডিওটা তৈরি করতে হবে। তো এখনকার দিনে যদি তুমি ফেস ক্যাম ভিডিও করতে পারো তবে কিন্তু তুমি এস্টাবলিশড হতে পারবে, আর ফেস ক্যাম ভিডিও না করলে কিন্তু অতটা চান্স কিন্তু নেই এস্টাবলিশড হওয়ার। যারা আজকে দিনে ব্লগ করছো, ফেস ভিডিও করছো, তো ফেস ভিডিও করলে কেমন ভাইরাল হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে যারা কুকিং করছো সেখানেও ফেস দেখাচ্ছ, বা রোস্ট করছো সেখানে তোমাদের ফেস থাকছে। কিন্তু এমনও কিছু চ্যানেল রয়েছে যাদের কোনো ফেস না থাকলেও চলে, কিন্তু 90% যে সমস্ত চ্যানেল ফেসের দ্বারা চলে। তো সেই জন্য ফেস ক্যাম ভিডিও করতে গেলে ক্যামেরা ফেস করতে হয় কিভাবে সেটা তোমাকে আগে শিখতে হবে, বুঝতে পেরেছো? যেমন আমি ক্যামেরা ফেস করছি, আমি তো এখন তোমাদের সামনে কথা বলছি ক্যামেরার সামনে, তো এখন দেখো আমি কিন্তু আই কন্ট্যাক্ট রেখে কথা বলছি, বাট তোমরা কিন্তু আই কন্ট্যাক্টে কথা বলতে পারো না। তোমরা কি করে কথা বলো? তোমরা এই স্ক্রিনের দিকে আমি যেমন তাকাচ্ছি এখন, এরকম তোমরা কথা বলছো, তখন কিন্তু দেখতে ভালো লাগছে না। তোমার ভালো লাগছে বলো? দেখতে কিন্তু ভালো লাগছে না। আমি যখন এখন ক্যামেরার দিকে তাকাচ্ছি এখন মনে হচ্ছে যে না, আমি তোমার দিকে তাকিয়ে কথা বলছি, যে ভিডিওটা দেখছো, তাই তো? তো সেই জন্য আগে ক্যামেরা ফেস করা তোমাকে শিখতে হবে একটা চ্যানেল তৈরি করার পরে, বুঝতে পেরেছো? তবে কিন্তু সেই ভিডিও ভালো হবে এবং সেই ভিডিও ভাইরাল হবে। তারপরে কি? তারপর হচ্ছে সঠিকভাবে চ্যানেলটাকে ওপেন না করা। তোমরা এখানে 90% যারা ক্রিয়েটার রয়েছে সঠিকভাবে চ্যানেলটাকে ওপেন করতেই পারোনি। তোমরা জাস্ট একটা মেল হয়তো ফোনে ছিল, সেই মেলে জাস্ট চ্যানেলের নামটা দিয়ে একটা লোগো দিয়ে তোমরা চ্যানেলটাকে খুলে ফেলেছো। এটা করলেই থোড়ি হবে, এটা করলে কি চ্যানেলটা গ্রো হবে? কখনো কিন্তু হবে না। তোমরা সব সময় চেষ্টা করবে একটা চ্যানেলকে তৈরি করতে গেলে একটা ফ্রেশ জিমেল তৈরি করা। তো ফ্রেশ জিমেলটা তৈরি করার পরে সেই জিমেলের মধ্যে চ্যানেলটা তৈরি করা, সেই ফ্রেশ জিমেলে তৈরি করে চ্যানেলটা তৈরি করলে, তৈরি করার পরে সোজা ক্রম ব্রাউজারে চলে গেলে, ক্রম ব্রাউজারে চলে গিয়ে তোমার চ্যানেলটাকে প্রপার সেটিংস করে নেওয়া, প্রপার কাস্টমাইজেশন করে নেওয়া, না হলে কিন্তু চ্যানেল চলবে না, বুঝতে পেরেছো? তো
তো তোমরা বলো তো কয়জন আছো যে এখানটায় প্রপার সেটিংস করেছো, চ্যানেলটাকে প্রপার কাস্টমাইজেশন করেছো? বেশি লোক নেই। তোমরা অনেকে জানোই না কি সেটিংস করতে হয়, কিভাবে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে চ্যানেলটাকে ওপেন করতে, এটাই তোমরা জানো না। তোমরা আমাকে কমেন্ট করো কে কে জানো না, আমি কিন্তু সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো, অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে কি নেক্সট 3 নম্বর হচ্ছে কি এডিটিং। দেখো আজকালকার দিনে যদি এডিটিং ভালো করতে পারো তাহলে কিন্তু চ্যানেলটাকে দাঁড় করানো সম্ভব। শুরুতে শুরুতে ভালো এডিটিং করতে হবে। একবার তোমার ফেস ভাইরাল হয়ে গেল, তুমি এস্টাবলিশড হয়ে গেলে, তারপর তুমি এডিটিং করো বা অল্প করো বেশি করো কোনো ম্যাটার করে না কিন্তু, কারণ তুমি ইনফরমেশন কি দিচ্ছ সেটাই কিন্তু তোমার দর্শকরা দেখবে। যেমন আমার নির্দিষ্ট কিছু অডিয়েন্স রয়েছে, আমি ভিডিওতে যদি এডিটিং নাও করি তবুও কিন্তু তারা ভিডিওটা দেখবে, কারণ আমি একটা ইনফরমেশন দিচ্ছি, বুঝতে পেরেছো? সেই জন্য তো সবার তো আমার মতন ভিডিও নয়, তোমরা এমন এমন ভিডিও করছো সেগুলো এডিটিং ছাড়া করলে একদম ভালো লাগবে না দেখতে, তোমরা নিজেরাই দেখতে পারবে না। তো সেই কারণে ভালো এডিটিং করা কিন্তু অতি অবশ্যই শিখতে হবে। ভালো এডিট করতে পারলে তোমাদেরকে পিছনে ফিরে তাকাতে হবে না, বুঝতে পারলে? তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমরা অনেকেই কি করো জানো, চ্যানেলের ভিডিও ভাইরাল হয় না বলে মিক্স কন্টেন্ট আপলোড করা শুরু করো। তোমরা এক সপ্তাহ একরকম কন্টেন্ট করলে, তার পরের সপ্তাহে যখন দেখছো ভিউজ আসছে না, কন্টেন্ট চেঞ্জ। এই করতে 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 কত ধরনের কন্টেন্ট দিয়ে ফেলেছো। একটা নিশ রেখেছিলে, সেখানে এখন কত রকমের নিশ চলে এসছে তার ঠিক ঠিকানা নেই। কত রকমের ক্যাটাগরি থেকে তুমি এখন ভিডিও তৈরি করে ভিডিও দিয়ে দিয়েছো, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এইরকম করলে কিন্তু কোনোদিনই হবে না, চ্যানেলটা কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। তোমাদেরকে একটা ক্যাটাগরি একটা নিশে তোমায় কিন্তু থাকতে হবে, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমাকে কিন্তু ইরেগুলার হলে চলবে না, তোমায় কিন্তু রেগুলার হতে হবে। দেখো অনেকেই ভিডিওতে ভিউজ না আসার কারণে ইরেগুলার হয়ে যায়। দেখো আমি কিন্তু সেটা হয়নি। শুরুর দিকে যখন চ্যানেল খুলেছিলাম আমার চ্যানেলেও কিন্তু 20টা 30টা 50টা 100টা ভিউজ আসতো, তাই বলে সেটা দেখে কি ভিডিও আপলোড করা কম করেছিলাম? না। যারা আমার একদম প্রথম দিকের দর্শক তোমরা কিন্তু জানো আমি দিনে 3টে করে ভিডিও দিতাম। এই ইউটিউব ট্রিক্স এন্ড চ্যানেলে আর কোন চ্যানেল রয়েছে যে দিনে 3টে করে ভিডিও দিত? দেখাতে পারবে? বাংলাতে কেউ নেই, এরকম ছিল না আগেও। আমি দিয়েছিলাম, তার কারণ কি আমার চ্যানেলটাকে আমি চেয়েছিলাম প্রচুর দর্শকের সামনে তুলে ধরবো। সেই কারণে ইউটিউব আমার চ্যানেলটা ইমপ্রেশন বাড়ায় এবং আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ করে দেয়। নভেম্বরের 9 তারিখে চ্যানেলটা ওপেন করি, আমার জানুয়ারির 5 তারিখে চ্যানেলটা মনিটাইজ কমপ্লিট হয়ে যায়। আরো আগে হয়ে যেত। আমার এই যেই ফোন থেকে আমার চ্যানেলটা করেছিলাম সেই ফোনের মধ্যে কিন্তু আমার অন্য একটা গুগল অ্যাডসেন্স ছিল, সেই কারণে কিন্তু প্রথমবার হয়নি, দ্বিতীয়বার ট্রাই করেছিলাম হয়ে গেছিল। আমি ওই অ্যাডসেন্সটাকে রিমুভ করে দিয়ে পরে আমি অ্যাপ্লাই করেছি, হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে আমি এত ভিডিও দিয়ে ফেলেছিলাম আর সব কোয়ালিটি কন্টেন্ট ছিল, সেই কারণে কিন্তু আমার ভিডিওগুলো ভালো চলেছে এবং আমার সমস্ত ক্রাইটেরিয়া খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। তো এখন তোমরা ইরেগুলার যদি হয়ে যাও তাহলে কি চ্যানেলটাকে কখনো গ্রো করাতে পারবে? ইরেগুলার হলে কিন্তু কখনোই চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। সেজন্য রেগুলারিটি মেনটেন করে তোমায় কিন্তু ডেইলি কাজ করতে হবে। তোমার ক্যাটাগরি অনুযায়ী, তোমার নিশ অনুযায়ী তোমায় কিন্তু ভিডিও দিয়ে যেতে হবে। তাহলে দেখবে তুমি একটা সময় কিন্তু খুব তাড়াতাড়ি তোমার চ্যানেলটা বুস্ট করে যাচ্ছে, বুঝতে পেরেছো? এটা তোমায় কিন্তু করতে হবে। তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে তোমার ভিডিও থাম্বনেলটাই কিন্তু মেন। 60% কিন্তু তোমার ভিডিওটাকে ভাইরাল করার জন্য সাহায্য করে তোমার ভিডিও থাম্বনেল। যতদিন না পর্যন্ত তুমি ক্লিকবেট থাম্বনেল তৈরি করা শিখছো ততদিন ভিডিওকে ভাইরাল করতে পারবে না। আজকালকার দিনে তুমি সিধা সাদা হও, কিচ্ছু করতে পারবে না। তোমার ভিডিওতে যা আছে তুমি লিখে দাও, কেউ তাতে ক্লিক করবে না। তুমি একটু এমন কিছু করে লেখো, এমন কিছু সাসপেন্স ক্রিয়েট করো, দেখবে তোমার চ্যানেলকে ইউটিউব কেমন সুন্দর করে বুস্ট করে দেয়, কেমন ভাবে ভাইরাল করে দেয়, তখন তুমি সেটা দেখতে পাবে, বুঝতে পেরেছো? সেই জন্য তুমি তোমার চ্যানেলটার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর জন্য তোমরা কিন্তু চেষ্টা করবে সব সময়ের জন্য একটা ক্লিকবেট থাম্বনেল শুরুতে তৈরি করা। এখন এইটা দেখে অনেকেই কিন্তু নড়ে চড়ে উঠবে, ক্লিকবেট থাম্বনেল বানানোর কথা বলছে। আরে ভাই, ক্লিকবেট ইউটিউবই করতে বলে, ক্লিকবেট যদি একটু একটু না করো তাহলে কেউ তোমার ভিডিওতে ক্লিক করবে না, বুঝতে পেরেছো? সাসপেন্স ক্রিয়েট করতে হবে। ভিডিওতে যা তুমি করেছো তাই তুমি বলে দেবে, তা করলে কিন্তু হবে না। তো সেই জন্য ভালো করে থাম্বনেল তৈরি করা শেখো, তবে দেখবে খুব তাড়াতাড়ি ভিডিওকে ভাইরাল করতে পারবে। তারপরে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো, এবার তুমি যে ভিডিও আপলোড করছো সেই ভিডিওটার পারফরমেন্স দেখার জন্য তোমাকে সোজাসুজি তোমার ওয়াইটি স্টুডিওতে যেতে হবে। যাওয়ার পরে তোমাকে দেখতে হবে ভিডিওটার পারফরমেন্স কি রয়েছে। যদি কম থাকে তাহলে তোমাকে সবার প্রথমে তোমার ভিডিও টাইটেল চেঞ্জ করতে হবে, থাম্বনেল চেঞ্জ করতে হবে।
বুঝতে পারছো, ডেসক্রিপশন ট্যাগ সবকিছু চেঞ্জ করে দিতে হবে। তবে দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো, তোমার ভিডিওকে ভাইরাল করতে পারছো। শুধুমাত্র ভিডিও ছেড়ে দিয়ে রেখে দিলাম ব্যাস হয়ে গেল, এমনটি করলে কিন্তু কোনোদিনই তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। বুঝতে পেরেছো? তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।